বাপ মরে গেলে, বাপ যদি ছোটবেলায় বাপরা মারা যায়, আমার নিজের চোখে দেখা, আমি দেখছি একটা মা একটা সন্তানের গইরা তুলতে পারে, কিন্তু মা মরে গেলে আমি বাপদেরকে কখনো দেখি নাই সন্তানটারে গইরা উঠাইতে পারছে। এটা মারা পারে, আমার নিজের চোখের সামনে আমার নিজের সবচেয়ে কাছের মানুষদেরকে দেখা মা পারে। এই জন্য আপনি মা হিসাবে আপনার কাছে আজকে ওর জিম্মাদারি দিলাম, ও যেন ভালো হইয়া চলে, কর্ম কইরা খায়, কোনো দিন যেন নেশার সাথে আজকের পরে। কারণ আজকে আপনি হয়তো কষ্ট পাইতে পারেন যে হুজুর আমার পোলাডারে আনলো নিয়ে আইলো, ব্যানটা ছাড়লো না, কালকে আপনি আইসেন ব্যান দেই নাই। আমি কালকে আপনার একটা কথা কইছি যে আপনি মা হিসাবে পরশু দিন আপনি আমার লিগা দোয়া করবেন যে আল্লাহ হুজুরে তুমি নে খায়াত দিও। কারণ ওর বাবা নাই, ওর শাসন করার মতো আমরা যদি না দাঁড়াই, এই সন্তান রাস্তা হারায় ফেলবে। আজকে গাঁজা খাইতেছে, কালকে বাবার নেশায় ধইরা আপনার শুদ্ধা মাইরা 14 গোষ্ঠী ধ্বংস করে যাবো গিয়া, একবার যদি নেশার সাথে ঢুকা যায়। কি কও? আজকে যদি ও নেশার সাথে ঢুকে, কালকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তছনছ হয়ে যাবো সব, চুরি মুড়ি কইরা বাপের। আজকে যদি আমরা এই সমস্ত বাবা হারা সন্তানদের যদি আমরা ওদের গার্জিয়ান না হই, আমরা যদি ওদেরকে শাসন না করি, ওরা যদি মনে করে বাবা নাই, আমরা একদম যা ইচ্ছা তা করব না। থাক 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 থাক, বলো তোমার জিম্মাদারি কে নিবে? এদিকে দেখো, তুমি এরকম স্বীকারোক্তি দিতে পারো কিনা দেখো যে তোমার জিম্মাদারি এখানে কেউ নিবে, যে হ্যাঁ আমরা এটা আর করবো না, এটার সাথে জড়িত হবো না। কে নিবে? না, ইসলামের সই তো পরে, তোমার পিছনে তো আমার লোক এখন লাগানো থাকবেই। তুমি নেশা কিনো না নেশা, তুমি বেচার সাথে জড়িত আছো? এমনি কি নেশা বেচার সাথে জড়িত না শুধু খায়? এমনি বেচা বুচার সাথে না? নিচো কাট থেকে? কোন হাসান? কোন হাসান? বাসামার হাসান কোনটা? হাসান এখন হাসান কেডা? এই হাসান কেডা? হাসান আমার লাগবে। হাসান কি শুধু গাঞ্জা বেচে না ইয়াবাও বেচে? দুইটাই বেচে। দুইজন লোক থেকে আছে। সোনামিয়া। আর কার কাছ থেকে? আর কার কাছ থেকে নিছো মাল? তুমি কয় মাস ধরে এই করো তো আগের থেকেই নাকি? আগের থেকেই করো, আগে পরে মাল নিছো কার কাছ থেকে? হাসানের কাছ থেকে নিছো এবার? এর আগে মাল নিছো কার কাছ থেকে? সব হাসানের থেকে নিছো মাল, তাই? হাসানের মাও বিক্রি করে, দেখছেন নি? খাইছে অবস্থা। একটা কথা কি, ওই হাসান আরেকজনের জায়গা দখল করে বইয়া হাসান কি আপনার ইউনিয়ন দত্তপাড়ার মধ্যে পড়ছে? দত্তপাড়া ইউনিয়নে? তাহলে দত্তপাড়া ইউনিয়নে যদি পড়ে, তাই হাসানের ডিটেলস লাগবো, আমার হাসানের পুরো ডিটেলস লাগবো। তুমি ওদিন মানুষ মায়েরা থুইতে গেছিলে কি লিগা? আমার কারটা লাগান আমি টানিং নিছি পরে সিটটা পরান তো। আর দুইজন লোক এর আগে আপনি রাস্তায় সিঙ্গেল দিছেন না, ওইটা মে দাঁড়াইলেন না কেন? দুইজন লোক মারে এই যে ও ঠিক আছে, আর একজন লোক করছে আর তুমি এই কাজ করছো, আরেকজনের বেললে করছো গেলে ওই বেটাই তো ফাইসা গেছে গে। এখন এবারটা তো ফাইসা গেছে গে, এই বেটা তো 3 দিন ধরে ভ্যান পায় না আমার কাছ থেকে। তুমি করছো এই বেটারে শুদ্ধ ফাঁসাইছো কেন? ও যদি কিছু কয় মানে আর যদি কে কিছু কয় ভাই বুঝছেন, মানে পুরা দমে খেপে যায় কে? ওই হাসান পুরা দমে। আচ্ছা, হাসানের সাবজেক্ট আইতেছে পরে, তো তুমি মাল নিছো হাসান থেকে, হাসানের পুরো তথ্য ডিটেলস আমার লাগবো, ঠিক আছে? হাসানের পুরো ডিটেলস আমার লাগবো। ওই এলাকায় আছে নাকি আজকের পরে দেখেন, যদি থাকে তোর ওর খবর আছে, ওর ঠিক আছে, ওরে বাইলাম, ঠিক আছে, ওরে লইতেছি। এখন তুমি আমার বলো, তোমার গ্যারান্টি কে নিবে? দাদা আপনি নিবেন ওর গ্যারান্টি? তার মানে তোমার ভরসা পায় না, মানে ভরসা পায় না কি লিগা? হ্যাঁ, আপন বাইর বেড়া তোমার বাপ মরে যাওয়ার পরে তোমার কাজ কি এটা? আমি আমার সংসার জীবন আমি কর্ম ঠিক রাখছিলাম, ওইটা আমার ভুল হয়ে গেছে, এবারে লিগে আমার মাফ করে দেন। যদি আমি আগামীতে এরকম কিছু করি, আপনি আমার চোখ ধরে সবার সামনে বললাম
ঠিক আছে স্টামে লাগলে সই দেয় আমি যদি কোনো দিন এই ধরনের কোনো কাজ করি আমার স্টাম্প লাগবো না, আমার স্টাম্প লাগবো না, আমার স্টাম্প লাগবো না, আমার এখান থেকে 2-4-5 জন লোক লাগবো, কারণ ওই স্টাম্প আমি ওটি বিশ্বাস করি না। আমারে 2-4-5 জন লোক দাও, যেই লোকগুলা আমারে তোমার পক্ষে সাক্ষী দিব যে হ্যাঁ দ্বিতীয়বার, কারণ দ্বিতীয়বার তো তোমার পাইলে তোমার কেমনে আনা লাগে ওটা তোমার পিছতে এখন যে তুমি এখন লিস্টে পড়ে গেছো, রেড কার্ডে তোমার নাম হয়ে পড়ছে, এখন তোমার প্রতি লোকের এখন নজর আলাদাভাবে থাকবোই। সুবান কি বাড়িতে? হ্যাঁ সুবান আইছে, তাহলে একদল সুবান আইছে, সুবান আইছে। নামে মানে মধ্যে করে সোবাহান বাইক তোলা আসলাম তাহলে দাদা আর আপনি হলেন কাকা, আর কে নিবর দায়িত্ব? বাপ মরছে দেখে মায়া করছি। থাক 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 কাছে আইসি নিয়ে গেলাম গা না, দ্বিতীয়বার কিন্তু যে দায়িত্ব নিব তার শুদ্ধ বিচার হবে, এটা মাথায় রাখতে হবে ভাই। এজন্য যে দায়িত্বটা নিবে তার বুঝে নিতে হবে যে আমি দায়িত্ব নিতেছি, কারণ ওই সময় ও মায়ের একলা খাবে না, যে নিবে সে শুদ্ধ কিন্তু মায়ের খাবে, বিচার তার সহ হবে। এটার জিম্মাদারি কে নিবে? যে জিম্মাদারি নিবে আমার তার দরকার। আমরাও যে বাইচা আছি এলাকায়, আমরা যে এলাকার খোঁজ খবর রাখি, এটা তো ওদের জানতে হবে। এই যে আজকে ও গাঁজা নিতে গিয়ে আজকে ও বুঝতে পারছে না যে এলাকার কি অবস্থা, কালকে ও অপরাধ করতে গেলে আর 10 বার মনে পড়বে, কারণ আমি তো এখন ওর পিছনে লোক লাগায় রাখবো যে ও ভালো হয়েছে কিনা, ওই ভালো আছে কিনা, ভালোভাবে চলতেছে কিনা, ওর প্রতি রিপোর্ট আমার কাছে আইব। এজন্য মা হিসাবে ওর সমস্ত আমি আছি সব সময়, যদি ওর কোনো অপরাধ দেখেন আপনি আমার নাম্বার নিয়ে আমারে ফোন দিবেন। যখন কইব এগো মিশন আছে, কোনো বেডারে ধরতে যাইব, কোনো নেশা করে ধরতে যাইব, এরা যেন ওই কাতারে তোমারে পায়, তুমিও লগে থেকে এগুলোকে সহযোগিতা করবা। কি বিলাল ভাই বুঝতে পারছেন আমার কথা? কি কই এরা কই গেল মামুরা কই? তাইলে এই কাজে তুমি সহযোগিতা করবা নাকি? করবা? এরপর থেকে এই মিশনে যারা নামবে, এই ইয়াবা গাজা এগুলোর বিরুদ্ধে যারা থাকবে, তুমি তাদের সাথে সহযোগিতা করে এদিকে ধরাই দিবা। আর হাসানের থেকে তুমি মাল নাও না। হাসানের বাপের নাম কি কইছে? সোনামিয়া হাওলাদার। হাসানের আমার লাগবো।